হুগলির ছবি, হুগলিতে চুঁচুড়ার ছবি আপনারা জানেন, তার পাশাপাশি ধনেখালিতেও এসআইআর এর যে শুনানি পর্ব বেশ কিছুক্ষণ বন্ধ রইল। এখানেও কিন্তু দাবি একই, তৃণমূলের যারা বিএলএ রয়েছেন তাদের থাকতে দিতে হবে শুনানি পর্বে। এক্ষেত্রে তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, তার নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় এবং এসআইআর এর শুনানি পর্ব এই বিক্ষোভের জোরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। আমি আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, ধনেখালিতে কি কারণে কতক্ষণ বন্ধ রইল এসআইআর এর শুনানি পর্ব? দেখো, ধনেখালিতেও একই ঘটনা ঘটেছে। অসীমা পাত্র, তার বক্তব্য হচ্ছে যে বিএলএ 2 যারা রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে বৈঠক করেছেন তাতে বিএলএ 2দের শুনানিতে থাকতে বলেছেন। তাহলে বিএলএ 2দের ঢুকতে দেওয়া হবে না কেন, তার কারণ সেই নিয়েই তিনি মূলত বিক্ষোভ দেখান। শুনানি বন্ধ হয় এবং অনেককেই রীতিমতো দাঁড়িয়ে থাকতে হয়, যারা বহুক্ষণ ধরে এসছেন তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। এবং এটাই কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে অসিত মজুমদার বলো বা এদিকে হচ্ছে অসীমা পাত্র বলো, সবাই কিন্তু এইটা নিয়ে আজকে মূলত সমস্যাটা দেখা দিচ্ছে যে বিএলএ 2দের ঢুকতে দিতে হবে, শুনানিতে থাকতে দিতে হবে। তার কারণ একটাই, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ রয়েছে। এবং বিভিন্ন জায়গায় আজকে কিন্তু হুগলিতে মূলত দেখা যাচ্ছে যে বেশ কিছুক্ষণ ধরে এই শুনানি প্রক্রিয়া তার ফলে ব্যাহত হয়েছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে একবার দর্শককে দেখাতে চাইবো ধনেখালির যিনি তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, কি তার বক্তব্য, কি অভিযোগ করছেন তিনি। যেখানে বিএলএ 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে, আমাদের প্রথম প্রশ্ন, যখন বিএলও বাড়ি বাড়ি যায় তখন বিএলএ 2কে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য, তাহলে কেন আজকে হিয়ারিংয়ে সে বিএলও 2 থাকবে না? তার অর্ডার কপি কোথায়? যে থাকতে পারবে না সেই অর্ডার কপি দেখান, তাহলে সেটা আমরা মেনে নেব। কিন্তু তার আগে বিএলএ 2কে অ্যালাউ করতে হবে, সিনিয়র সিটিজেনদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে। ধনেখালিতে যখন অসীমা পাত্র চুঁচুড়ায়, তখন অসিত মজুমদার, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়ায় তিনি বন্ধ করে দিলেন 2 ঘন্টার জন্য এসআইআর এর শুনানি পর্ব। এক্ষেত্রেও দাবি একটাই, তৃণমূলের যারা বিএলএ 2 রয়েছেন তাদের এই শুনানি পর্বে থাকতে দিতে হবে। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রায় 2 ঘন্টা অর্ণব, এই চুঁচুড়ার যে ব্লক অফিস রয়েছে সেখানে শুনানি পর্ব বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক, কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো আজ? দেখো, একটা জিনিস সময় বলি যে এই হুগলিতে যেটা দেখা যাচ্ছে, কলকাতায় ধরো ছোট ছোট পার্টে কিন্তু শুনানি হচ্ছে, আর এখানে ধরো এই যে জায়গাটা রয়েছে, আমরা চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির অফিসে রয়েছি, এখানে কিন্তু একসঙ্গে মগরা, বলাগড়, চুঁচুড়া বিভিন্ন জায়গায় শুনানি হচ্ছে। প্রায় 1200 লোকজন আসছেন, ফলে বহু মানুষজন দাঁড়িয়ে থাকছেন এবং সেই শুনানি যদি সাময়িকভাবে বন্ধ হয় তাহলে কিন্তু সাধারণ মানুষকে যথেষ্ট অসুবিধায় পড়তে হচ্ছেন। এবং এই পুরোটা হচ্ছে একটা রাজনৈতিক তরজার জন্য, যে ক্ষেত্রে তৃণমূল অভিযোগ করছে যে বিএলএ 2 যারা রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে তাদেরকে ঢুকতে দিতে হবে, তা সত্ত্বেও তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং সকাল থেকে এখানে আমার সঙ্গে আরেকজন বিএলএ 2 রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো। আপনি তো বিএলএ 2, আপনাকে কি ঢুকতে দেওয়া হয়েছিল ভেতরে? ভেতরে দেওয়া হয়নি, বাইরে ক্যাম্প করা হয়েছিল, ক্যাম্পে বসতে দেওয়া হয়েছে, দেওয়া হয়নি। কি সেই জন্যই আপনাদের বিধায়ক প্রতিবাদ করছে? সেই জন্যই গেছিলেন ভেতরে বলতে। না, এখনো কিছু কথা হয়নি, আমাদের বাইরে ক্যাম্প পেতে দিয়েছে, চেয়ারে আমরা বাইরে বসেছি। তারা বাইরে ক্যাম্প করে রয়েছেন, ভেতরে তাদেরকে যেতে দেওয়া হয়নি। অন্যদিকে কিরকম, তোমাকে আর একটা জিনিস দেখাবো, যে এখানে এক ব্যক্তি যিনি শুনানির জন্য এসছেন, তার কিন্তু কথা বলার মতোই ক্ষমতায় নেই। শওকত আলী, তিনি এসছেন এবং তিনি এই মুহূর্তে এখানে বসে রয়েছেন। তাকে একটু আগে এআরও এসছেন, এআরও এসে তাকে এখানে করে গেছেন, তাকে যে সমস্ত কথা বলে গেছেন। আপনার বাবা কি কথা বলতে পারেন? না স্যার, কথা বলতে পারেন। বাবার টিউমার ও অতিবাহ ক্যান্সার, নল বসানো আছে স্যার। কি হলো তাহলে, শুনানিটা কিভাবে হলো? শুনানিটা হচ্ছে, আগে টিউমার হয়েছিল, টিউমার থেকে স্যার ক্যান্সার দাঁড়িয়ে গেছে, বর্ধমানে বাবা ভর্তি ছিল,
এখানে এআরও এলেন? হ্যাঁ আরও এলাম স্যার। আপনার শুনানি হলো? আচ্ছা, আপনি তো বহুদিনের ভোটার নাকি? আপনার তো কথা বলারও ক্ষমতা নেই, কিন্তু এখানে আসতে হয়েছে, অসুবিধা হচ্ছে? দেখো, রীতিমতো ঠান্ডায় এই অবস্থায় তাদেরকে আসতে হয়েছে, এবং এখানে এআরও বাইরে এসে তার শুনানি করেছেন ঠিকই, কিন্তু এই অবধিও তো তাকে আসতে হয়েছে। এবং এই যে যারা এরকম মানুষজন আসছেন, তারা এখানে বহু সকাল থেকে প্রায় 1200 এখানে শুনানি হচ্ছে, এবং সেই 1200 শুনানির জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন। তো সেই শুনানি 2 ঘন্টা আবার ব্যাহত হয়েছিল। এই বিএলএ 2 তাদেরকে কেন ঢুকতে দেওয়া হয়নি সেই কারণের জন্য ব্যাহত হয়েছিল। এবং যেটা অসিত মজুমদার বলেছেন, বা তুমি দেখবে যে অসীমা পাত্রও যেটা বলেছেন, যে এই বিএলএ 2দের কিন্তু ঢোকার নির্দেশ দিয়েছেন, যেতে বলেছেন শুনানিতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তাদের যদি ঢুকতে না হয়, অসিত মজুমদার হুমকি দিয়েছেন যে আগামীকালও কিন্তু একেবারে আমি এখানে একবার দর্শকদের দেখিয়ে নিই, তুমি আমাদের সঙ্গে থাকো অর্ণব। এইটা বলেছেন যে আজকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম, 2 ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছিলেন অসিত মজুমদার এই যে কেন্দ্রে হিয়ারিং সেন্টারে শুনানি পর্ব। তৃণমূলের বিএলএ 2দের যদি ঢুকতে না দেওয়া হয়, কালকে ফের বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আর এই কাজ তারা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কি বলেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক, হুমকি দিয়েছেন কিভাবে দেখুন। নির্বাচন কমিশনের জমিদারি চলছে সারা বাংলায়। এই জমিদারির বিরুদ্ধে আমরা, যে মানুষগুলো সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের কাজ করেছে, তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে। যারা ভারতবর্ষের সেনাবাহিনীতে কাজ করেছে, তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে। যারা 2002-এ ভোটার লিস্টে নাম আছে, তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে। যারা বিভিন্নভাবে 40 বছর 50 বছর ভারতের নাগরিক, তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে। এটা তো জমিদারি নয়। এবং যে বিএলওগুলো বিএলও 2দের সাহায্য নিয়ে এই 1 মাসের মধ্যে নির্বাচন কমিশনের দাদাগিরি সহ্য করলো, হেল্প করলো বিএলওদের, আজকে সেই বিএলও 2রা ভেতরে ঢুকতে পারবে না। এটা কেন হবে? এটা কোন আইন? কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং বিএলও 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। কালকে অভিষেকে বলার পর আজকে আপনি এসেছেন নাকি? এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, আমাদের দলের সাধারণ সম্পাদক, অতএব তিনি যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ আমি একজন দলের সৈনিক হিসাবে পালন করব। অসিত মজুমদারের এই আচরণে ক্ষুব্ধ নির্বাচন কমিশন, এবং গোটা বিষয়ে খবর নেওয়ার জন্য জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসককে খোঁজ খবর নিতে বলেছেন। স্পষ্ট জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন যে কোনোভাবে বিএলএ 2দের এই শুনানি পর্বে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। নির্বাচন কমিশনের গাইডলাইনে তার স্পষ্ট উল্লেখ রয়েছে, জানাচ্ছে নির্বাচন কমিশন। আজকে একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার যে 2 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যদি বিএলএ 2 যারা রয়েছেন তাদের ভেতরে প্রবেশের বা শুনানি পর্বে থাকতে না দেওয়া হয়, কালকে ফের বন্ধ করে দেওয়া হবে। এই হুমকি নিয়ে বিজেপির তরফে কি প্রতিক্রিয়া দেখব। উনি আর সামনের বারের জন্য বিধায়ক হয়ে নির্বাচিত হতে পারবেন না। ফলে তার আগে এই সমস্ত ফাঁকা আওয়াজ, ওনার মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন এফআইআর বন্ধ করে দেব, এখন উনি বলছেন বিএলএ 2 ঢুকতে না দিলে শুনানি বন্ধ করে দেব। পশ্চিমবঙ্গে ওনাদের এই ধরনের বিভ্রান্তি তৈরি করার থেকেই প্রমাণিত হয় যে এরা আসলে দেশের স্বার্থ বিরোধী, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ বিরোধী। কারো দম থাকলে শুনানি বন্ধ করে দেখাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।